সভাপতি, ঠিক আছে পরে দিয়ে দেবে, তপন দাশগুপ্ত এই জেলার তৃণমূল কংগ্রেসের, প্রবীর ঘোষাল আরামবাগের বিধায়ক কৃষ্ণ, গোঘাটের বিধায়ক ছায়া দলুই, মানস ছায়া দলুই, নুরুজ্জামান, মেহবুব, বেচারাম মান্না, রথপাল সিং, অসীমা পাত্র সহ আমার সকল নেতৃবৃন্দ যারা জেলা পরিষদে আছেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আছেন, গ্রাম সভা পঞ্চায়েত সমিতি বা মিউনিসিপ্যালিটি কমিশনাররা আছেন, ছাত্র যুব মহিলা সহ সমস্ত নেতৃবৃন্দ, তখন তুমি নেক্সট মিটিংটা চলে যাও। আর নেক্সট মিটিংটা পারভেজ আছে এখানে, ওখানে আছে, হ্যাঁ অসীমা আছে ওখানে, পবিত্র চলে যাও নেক্সট মিটিংয়ে। আমার উপস্থিত সমস্ত মা ভাই ও বোনেরা, প্রচন্ড রোদ, তাপমাত্রা খুব বেশি, এবং আমাদের দুর্ভাগ্য এটাই যে পঞ্চায়েত ইলেকশন থেকে শুরু করে, বিধানসভা ইলেকশন থেকে শুরু করে, এমপি ইলেকশন থেকে শুরু করে সবটাই কড়কড়ে রৌদ্রে করতে হয়। পঞ্চায়েত ইলেকশনটা আমি চেষ্টা করেছিলাম মার্চের মধ্যে করে দেওয়ার, কিন্তু আমাদের এখানকার আমাদের যারা বিরোধী দল তারা লেবু কচলাতে কচলাতে যেতে হয়, তারা দিন কচলাতে কচলাতে সেই মে মাসে নিয়ে গেল। আজকেও দেখুন যে লোকসভা নির্বাচন, এতদিন ধরে কখনো নির্বাচন হয়নি ভারতবর্ষের ইতিহাসে। একদিকে ঝড়, অন্যদিকে জল, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে প্রচন্ড গরম। সেই গরমের মধ্যে মানুষের দফা দফা ঠান্ডা হয়ে যাচ্ছে। 7 দফায় ভোট হচ্ছে, 3 মাস ধরে প্রচার চলছে। বিজেপি বাবুদের প্রচারের টাইমটা ঠিক রাখার জন্য তারা যাতে এক রাজ্য থেকে আরেক রাজ্যে ঘুরে যেতে পারে, শুধু তাদের টাইমটার দিকে লক্ষ্য রেখে, তাদের টাইমটার দিকে লক্ষ্য রেখে মনে রাখবেন প্রচারের দিনগুলো এইভাবে তৈরি করা হয়েছে। আমি এটা বিশ্বাস করি। আজকে দেশটা এমন একটা জায়গায় চলে গেছে, ভাবলে দুঃখ হয়। আগে কখনো দেশের এই সীমা পরিসীমা ছিল না। আমি প্রথমেই বলে নিই, আরামবাগের মানুষের জন্য সবটা আরামবাগ নয়, কিছুটা। আরামবাগে আপনারা জানেন মেডিকেল কলেজ গড়ে তোলা হচ্ছে, 100 আসনের মেডিকেল কলেজ এবং 500 বেডের হাসপাতাল এই আরামবাগে গড়ে তোলা হচ্ছে 357 কোটি টাকা দিয়ে। কারণ আরামবাগ দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল, অনেক দিন ধরে কিছু পায়নি। আরামবাগ ও শ্রীরামপুরে 2 মাল্টি সুপার হসপিটাল গড়ে তোলা হয়েছে। আরামবাগ ডানকুনি আরবান হেলথ সেন্টার গড়ে তোলা হয়েছে। কামারপুকুর হাসপাতাল উন্নয়নে প্রায় 4.5 কোটি টাকা দেওয়া হয়েছে। চুচুড়া ইমামপাড়ায় রাত্রিকালীন থাকার জন্য 2,58,00,000 দেওয়া হয়েছে। তারকেশ্বরে গ্রিন ইউনিভার্সিটি হচ্ছে। আপনার এই আরামবাগ সাব ডিভিশনে হুগলি জেলা নতুন বিশ্ববিদ্যালয় পাচ্ছে, গ্রিন ইউনিভার্সিটি হচ্ছে। মনে রাখবেন এই তারকেশ্বরে আরামবাগ মাস্টার প্ল্যান একটা আমরা তৈরি করছি 40 কোটি টাকা দিয়ে। সেই মাস্টার প্ল্যানটা হয়ে গেলে অনেকটা বন্যা নিয়ন্ত্রণ করা যাবে। তাছাড়া আরেকটা স্কিম আমরা হাতে নিয়েছি, সেটা কি লোয়ার দামোদর বেসিন প্রজেক্ট। প্রায় 2,5-3 হাজার কোটি টাকা খরচা করে, মনে রাখবেন বাঁকুড়া, হুগলি, হাওড়া আর বর্ধমান জেলা সেচের কাজ, বন্যার কাজ, কালভার্ট তৈরি করা, ব্রিজ মেরামত করা, এই জন্য একটা বিরাট প্রজেক্ট তৈরি হচ্ছে। আর একটা হচ্ছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ প্যারালাল রাস্তা,
মিদনাপুরের দাসপুর থেকে শুরু হচ্ছে, জয়রামবাটি কামারপুকুর হয়ে সেটা চলে যাচ্ছে বর্তমানের নতুন গ্রাম হয়ে মোরগ্রাম দিয়ে নর্থ বেঙ্গলে যুক্ত হচ্ছে। তার মানে কত কাজ হচ্ছে আরামবাগে? আরামবাগ হচ্ছে একটা মধ্যবর্তী স্থান হয়ে গেছে। আমি সবাইকে বলি তাই, আরামবাগে যে কাজ হয়েছে জীবনে তো কেউ কোনোদিন করেওনি, আর চিন্তাও করেনি। হুগলির মগরা থেকে নদিয়ার বড়জাগলি পর্যন্ত 6 লেনের ব্রিজের রাস্তা নির্মাণে 1700 কোটি টাকা দেওয়া হয়েছে। চন্দননগর থেকে কল্যাণী মোড় ভায়া মগরা মোড় 300 কোটি টাকা। ডানকুনি থেকে চন্দননগর 318 কোটি টাকা। চণ্ডীতলা শিয়াখালা চাপাডাঙ্গা রাস্তার উন্নয়ন 155 কোটি টাকা। দ্বারকেশ্বর নদীর উপরে 30 কোটি টাকা পূর্ণহিত সেতু তৈরি করা হয়েছে, আপনারা জানেন তো। আরো অনেক সেতু তৈরি করা হয়েছে। এছাড়াও এর ফলে বর্ধমান জেলা 25 কিলোমিটার কমে গেছে যাতায়াত। কামারকুণ্ডুতে রোড ওভারব্রিজ তৈরি করার জন্য 31 কোটি টাকা দেওয়া হয়েছে। বাস স্ট্যান্ড তৈরি করা হচ্ছে। কি হয়নি বলুন তো? একেবারে সিঙ্গুর থেকে তৈরি শুরু করে, সিঙ্গুরে বলবো, সিঙ্গুর থেকে শুরু করে, তারকেশ্বর থেকে শুরু করে, ফুরফুরা শরীফ থেকে শুরু করে, জয়রামবাটি কামারপুকুর থেকে শুরু করে, আরামবাগ থেকে শুরু করে, গোঘাট থেকে শুরু করে, কি হয়নি? ITI, পলিটেকনিক কলেজ, কৃষিচিত্র, কিষাণ মান্ডি, মডেল স্কুল, রাস্তাঘাট, ব্রিজ, মেডিকেল কলেজ, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, কত কি হয়েছে। শুধুমাত্র মনে রাখবেন যে এখানে 4টে 100 মেট্রিক টনের ধানের গোডাউন তৈরি হয়েছে। ধনেখালি, গোঘাট 1, সিঙ্গুর, বলাগড়, তাতেও আমার 8 কোটি টাকা দিতে হয়েছে। একটা 1000 মেট্রিক টন চালের গোডাউন গোঘাটে তৈরি করা হয়েছে, তাতেও 14 কোটি টাকা গেছে। পানীয় জলের জন্য প্রায় 70 কোটি টাকা দেওয়া হয়েছে। প্রত্যেকটা ব্যাপারে টাকা দেওয়া হয়েছে। এছাড়াও আরো অনেক কাজ, অনেক লক্ষ্য, অনেক কাজ। তারকেশ্বর উন্নয়ন, রথপালজি কনস্টিটুয়েন্সি ডেভেলপমেন্ট বোর্ড করে প্রায় 88 কোটি টাকার কাজ করা হচ্ছে। এমনকি সিঙ্গুরে যে আমার ছোট্ট বোনটি তাপসী বারিক মারা গিয়েছিল, তার জন্য যে আমরা একটা কোর্স তৈরি করছি, একটা মেমেন্টো তৈরি করছি, এবং সেটার জন্য মনে রাখবেন সেইটা তৈরি করতে গিয়েও ওখানে তো ডিগ্রি কলেজ তৈরিও হয়েছে, ওই মনুমেন্ট করতেও 7 কোটি টাকা লাগবে। সুতরাং শুধু কোটি কোটি টাকা দেওয়া হয়েছে এই জেলায়, হুগলি জেলায়। আরামবাগ বলুন, তারকেশ্বর বলুন, গোঘাট বলুন, পরশুরা বলুন, ধনেখালি বলুন, পান্ডুয়া বলুন, বরাবর বলুন, কোন্নগর বলুন, চিনসুরা বলুন, আরামবাগ বলুন, ডানকুনি বলুন, শ্রীরামপুর বলুন, চণ্ডীতলা বলুন, কোথাও বাদ নেই। কিন্তু এই নির্বাচনটা কার? দিল্লির নির্বাচন। এটা মমতা ব্যানার্জির বাংলার নির্বাচন নয়, দিল্লির নির্বাচন। প্রধানমন্ত্রী কি হবে তার নির্বাচন। আমরা যদি এতগুলো কাজ বাংলায় করতে পারি, তাহলে আপনারা আমাকে বলুন, বাংলায় তো আগেও অনেক গভর্নমেন্ট ছিল, 34 বছর CPM এর গভর্নমেন্ট ছিল। এখানে গুন্ডামি, খুন, সন্ত্রাস, লুট, দাঙ্গা করা ছাড়া CPM একটাও কাজ করেছিল? কি ছিল সেই দিনগুলোতে? সুড়ঙ্গ তৈরি করে দিত। আরামবাগ থেকে চমকাইতলা সুড়ঙ্গের মধ্যে দিয়ে ডেড বডি পাচার হতো। ভুলে যাবেন না, আমি জয়রামবাটি কামারপুকুরে এসেছিলাম, আমি চমকাইতলায় গিয়ে দেখে এসেছি। আমি জয়রামবাটি কামারপুকুরে এসে আমি দেখেছি কিভাবে রাতের পর রাত জায়গার পর জায়গা দখল হয়েছে। পুকুরে দাঁড়িয়ে আছে, রাত্রিবেলায় বেরিয়েছিলাম খোঁজ নিতে, রাত্রি 12টা। আমার সাথে 4-5 জন সাংবাদিক ছিল, সুদীপ্তা ছিল। দেখছি পানার মধ্যে ডুবে আছে গলা পর্যন্ত জলে, কাদায়। আমাকে দেখে দিদি দিদি করে চিৎকার করছে, দিদি বাঁচান, আমাদের মেরে দেবে, আমাদের মেরে দেবে, আমাদের মেরে দেবে। আমি সব জানি। আজকে আপনারা ভালো আছেন, আমি চাই আমাদের ছেলে মেয়েরা আপনাদের ভালো রাখবে, কেউ যেন কোনো খারাপ কাজ না করে, এটা আমি সবসময় চাই। মানুষের সাথে থাকতে গেলে মানুষকে ভালোবাসতে হবে,
যদি কোনো ভুল ত্রুটি হয়, ভুল ত্রুটিটা সংশোধন করে নিতে হবে। ভুল ত্রুটি সংশোধন নিশ্চয়ই করে নেওয়া যায়। ভালোভাবে কাজ করতে হবে। জনগণের কাজ করা মানে জনগণের সাথে ভালোভাবে থাকতে হবে। তৃণমূল কংগ্রেস আর সিপিএম এক নয়। সিপিএম আপনারা জানেন, আগে যারা সিপিএম করতো, সিপিএম এর এই হারমাত গুলো এখন বিজেপির ওস্তাদ হয়েছে। বিজেপির কাছে সেন্টার পাওয়ার জন্য লজ্জাও করে। 34 বছর ধরে অত্যাচার করেছে বাংলায়। 34 বছর অত্যাচার করার পরে সব কটাকে জেলে ভরা উচিত ছিল। আমরা শুধু বলেছিলাম বদল চাই, বদলা নয়। তাই আমরা কারো বিরুদ্ধে কিছু করিনি। আর দেখুন ওইগুলো গিয়ে এখন বিজেপির সাথে গিয়ে ঢুকেছে। আর বিজেপির ওস্তাদ হয়ে ঢুকেছে। মাথায় ফেপটি মেরে এক হাতে ঝান্ডার এক হাতে ডান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে পান্ডাগুলো। এই তো হয়ে গেছে এদের অবস্থা। লজ্জাও করে। ওখানকার একটা প্রধানমন্ত্রী নিজের নামে দোকান তৈরি করছে, নিজের নামে কোটের দোকান, নিজের নামে সিনেমা, নিজের নামে পাবলিসিটি, নিজের নামে মোদি কাবাব, নিজের নামে মন কাবাব, এই করে করে শুধু রক্তচক্ষু দেখায় আর ভয় দেখায়, ধমকায় আর চমকায়। বাংলাতে ওদের এত ভয়। বাংলার পুলিশকে বিশ্বাস করে না, বাংলার অফিসারদের বিশ্বাস করে না, বাংলার মানুষকে বিশ্বাস করে না। কয়েকটা গদ্দার ওখানে গিয়ে জুটেছে আর বলছে সেন্ট্রাল পুলিশ চাই। আর এটা একটা রাজ্য সরকার, নির্বাচিত রাজ্য সরকার। সেন্ট্রাল পুলিশ সেন্ট্রালে কাজ করবে, স্টেট পুলিশ স্টেটে কাজ করবে, সংবিধানে বলা আছে। হ্যাঁ, ইলেকশনের সময় সেন্ট্রাল ফোর্স আসতেই পারে, একদিনের জন্য আসবে, কাজ করবে, চলে যাবে, এটাই নিয়ম। স্টেট পুলিশ তাকে সাহায্য করে, স্টেট পুলিশ তাকে ঠিক করে দেয়। আমি মনে করি না স্টেট পুলিশ আর সেন্ট্রাল পুলিশের মধ্যে কোনো পার্থক্য। আমি সবাইকে ভালোবাসি, কিন্তু আজকে আমার কাছে খবর এসছে কেন এই জিনিস হবে। ইংলিশ বাজার, মালদা দক্ষিণ 166, 167 নম্বর বুথ, অফিসিয়াল কমপ্লেন গেছে। সেন্ট্রাল ফোর্স ইনসাইড দ্য বুথ ভেতর ঢুকে বসেছিল এবং ওখানে বসে বিজেপির হয়ে ভোট করাচ্ছিল। এই কাজ বিজেপির হয়ে করবার অধিকার সেন্ট্রাল ফোর্সের নেই। এটা ইলেকশন কমিশনকে আমরা আমাদের আপত্তি জানিয়েছি। Why they will do it? Is it their duty to do it? Police cannot enter inside the police polling booth. Even without the permission of the returning officer, the media cannot enter inside the police booth, except the voters. Same complaint এসছে ইটাহার থেকে। लाइन दाड़िए बोलते बीजेपी को वोट दो। क्यों बीजेपी को वोट देगा? और बीजेपी को बंगाल से कोई वोट नहीं मिलेगा। आप लोग को जितना भी बोलने दे दो, और आप लोग मेहरबानी करके आप लोग पुलिस का काम कीजिए। मैं सेंट्रल फोर्स स्टेट पुलिस को एक साथ लेकर नहीं जाऊंगी। आप लोग ऐसा मत कीजिए। आप लोग जनता को काम कीजिए। आप बीजेपी को बात मत सुनिए। आप हमारा दोस्त है, कल भी हमारा गवर्नमेंट आएगा तो आप ही हमारा साथ काम करेगा, मोदी जी नहीं रहेगा। একটা পার্টি সব এজেন্সিগুলোকে নিজের পকেটে পুড়ে নিয়েছে। কোনদিন দেখেছেন বলছে মোদি সেনা, আর্মিকে বলছে মোদি সেনা। মহা মুশকিল ভাই। এই লোকটার মাথা থেকে মাথা পরীক্ষা করে দেখা উচিত, পা থেকে মাথা অব্দি, যে আর কি কি চায়। আর্মিকে বলে দিচ্ছে মোদি সেনা। আর্মিরা দেশের কাজ করে, আমরা স্যালুট জানাই, আমাদের জওয়ানরা দেশের জন্য কাজ করে। দেয়ার ফর অল। একজন ভদ্রমহিলা মালদা দক্ষিণে কন্টেস্ট করছে। এই যে সাংবাদিক বন্ধুরা দেখে নেবেন আমি যদি মিথ্যে কথা বলি। এখন চেঞ্জ হয়েছে কিনা জানি না, আমি কমপ্লেন আগে করেছিলাম। তার স্ত্রী ওখানে কন্টেস্ট করছে বিজেপির হয়ে, আর তার হাজবেন্ড হোম মিনিস্ট্রি থেকে বসে প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করছে। বুঝতে পারছেন গোড়ায় গলদ। হাউ দে আর ইনফ্লুয়েন্সিং। আর কে মৃত্যুকার নাম। কমপ্লেন আমাদের আগেই গেছে, আমি কমপ্লেনের ভিত্তিতে বলছি। তার স্ত্রী ওখানে কন্টেস্ট করছে মালদা দক্ষিণে, তাই তাকে ব্রিফ করে দিতে হয়েছে। বলো গিয়ে তুমি গিয়ে ভোট করাও। তুমি কে? রিটার্নিং অফিসার ভোট করবে। তুমি কে লাইনে দাঁড়িয়ে বিজেপিকে ভোট দিতে বলে? আমি আপনাদের আগে থেকে অ্যালার্ট করছি, এরকম হলে কেউ শুনবেন না। ভোট আপনার নিজের অধিকার। মনে রাখবেন, টাকা দিলেও দেবেন না, ভয় দেখালেও দেবেন না, চমকালেও দেবেন না। আপনার নিজের ভোট আপনি নিজেকে দেবেন। আর 365 দিন যারা আপনাদের সাথে থাকবে
আমি অনেক ইলেকশন দেখেছি। কালকে এক সাইনবোর্ড বাবু আবার বলছে মমতা দিদি রিগিংকে ভয় পাচ্ছে। হরিদাস, মমতা দিদি রিগিংকে ভয় পায় না, ভয় পাস তোরা। ত্রিপুরায় কি করেছিস? কি ইলেকশন হয়েছে ত্রিপুরায়? চ্যালেঞ্জ করে বলছি, কোন ইলেকশন হয়নি, টোটালটাই রিগিং হয়েছে। গুজরাটে কি ইলেকশন হয়েছে? কত অফিসার চেঞ্জ হয়েছে? কত ফোর্স গেছে? জবাব চাই, জবাব পাও বিজেপি। জিজ্ঞেস করুন, তোমার বিহার, তোমার সরকার আছে, তুমি আমায় বলো কত ফোর্স গিয়েছে, সেন্ট্রাল ফোর্স, কত অফিসার চেঞ্জ হয়েছে? উত্তরপ্রদেশ তোমার গভর্নমেন্ট, কত ভোট, কত অফিসার চেঞ্জ করেছো, কত সেন্ট্রাল ফোর্স দিয়েছো? আসাম তোমার গভর্নমেন্ট, আসামে তো সেন্ট্রাল ফোর্স থাকে এমনিতে হিলি দিয়ে পাহারা দেওয়ার জন্য। তাহলে সবকিছু বাংলায়। এই বাংলায় তোমায় টাইট করে ছেড়ে দেবে, মনে রাখবে। বাংলা এত ইজি নয়। বাংলার বিরুদ্ধে এত হিংসা, আর আমি তোমাদের বিরুদ্ধে কথা বলি বলে এত হিংসা। মনে রেখে দেবে, ভাঙি তবু মচকাই নাই। এই বাংলায় তোমাদের ফাইট দেবে, বাংলায় টাইট দেবে, আর বাংলায় এবারে ভারতবর্ষ দখল করবে। তৃণমূল কংগ্রেস দখল করবে, তৃণমূল কংগ্রেস সবাইকে নিয়ে দখল করবে। এটা মাথায় রাখবেন। অত সস্তার খেলা নয়। যাও 500 কোটি ব্যাটালিয়ন নিয়ে এসো। ভোট তো তুমি মানুষ, ব্যাটালিয়ন নয়। 2016তেও তোমরা কারফিউ করে ভোট করেছিলে। আমার পাড়ায় প্রত্যেকটা ক্লাবে তালা দিয়ে দিয়েছিলে। আমি ভুলে যাইনি নরেন্দ্র মোদী, সব আমি মনে রাখি। ভূতে পড়ে গোবর হাসে। কালকে তুমিও হেরে যখন গুজরাটে গিয়ে নির্বাচন করবে, সেম থিং যদি রিপিট হয়, তখন তুমি বুঝবে খেলার নাম বাবাজি। এত সস্তার খেলা নয়। বাংলার মানুষ ভাঙে তবু মচকায় না। আর বাংলার মা বোনের শক্তি তুমি জানো না। বাংলার মা বোনেরা যেমন রান্না করে, আবার ওই হাতা নিয়ে যদি তেড়ে যায় না, তার শক্তি কত বড় তুমি জানো? জানো না। তোমাদের তরোয়াল গালা দিয়ে হয় না। আমার তপশিলি মা বোনেদের যা শক্তি আছে, সে শক্তি তোমার কারো নেই। আমার আদিবাসী ভাই বোনেদের যে শক্তি আছে, তোমাদের কারো নেই। এরা একাই লড়ে নেবে। তারপরে তো হিন্দু আছে, মুসলমান আছে, শিখ আছে, খ্রিস্টান আছে, ভাই আছে, বোন আছে, সবাই আছে। 5 বছর ক্ষমতায় আছে, আমরা কোথায় জিজ্ঞেস করবো কি করেছি, জবাব দাও। এখানে সে লজ্জা নেই, নির্লজ্জ। এখানে সে জিজ্ঞেস করছে মমতা ব্যানার্জি কি করেছে, জবাব দাও। হরিদাস, তোকে কেন জবাব দেবে? জবাব দিতে হবে মমতা ব্যানার্জি বাংলার মানুষকে দেবে। যখন বাংলার নির্বাচন আসবে, তখন তো আমি বলে নেব এতগুলো আমরা করেছি। কোথায় থাকো যখন বন্যা হয়? আরামবাগ ভাসে, খানাকুল ভাসে, উদয়নারায়ণপুর ভাসে। কোথায় থাকো কমরেডরা? তখন মমতা ব্যানার্জিকে ঘুরে বেড়াতে হয়, লোককে সাহায্য করতে হয়। 1 পয়সাও তো কৃষকদের সাহায্য করো না। আর ভোটের সময় বসন্তের কুকুর, বসন্তের কুহু কুহু, বসন্তের কোকিল এসছে, কুহু কুহু করে ডাক দিচ্ছে। আর ভোট দিয়ে আপনারা ওদের তা করে বলেন কাকা চলে যা, কাকা চলে যা, তার কাকের মতো একদম। একটা পার্টি 5 বছর আগে বলেছিল আমি চাল আছি, আমি চাল, আমাকে ভোট দাও নরেন্দ্র মোদী, চাল। আর এখন চায়ালা না, এখন বলছে আমি চৌকিদার। চৌকিটা আছে, দ্বার নাই। বলেছিল 15 লক্ষ টাকা করে দেবে আপনাদের অ্যাকাউন্টে। কালো টাকা নিয়ে এসে 1 টাকাও দিয়েছে? 5 বছরে 10 কোটি বেকারের চাকরি দিয়ে বলেছিল, দিয়েছে? আরো 2 কোটি বেকার হয়ে গেছে। নোট বাতিল করেছে, নোট বাতিল করে 5 টাকার নোট বাতিল, 500 টাকার নোট বাতিল, 100
100 টাকার নোট বাতিল, 200 টাকার নোট বাতিল, 2000 টাকার নোট বাতিল। এবার আপনারা নরেন্দ্র মোদীকেই বাতিল করে দিন। নোট বাতিল করে মানুষের জীবনে যেভাবে ওরা দুর্বিষহ করেছিল, এটা বড় কেলেঙ্কারি। মনে রাখবেন, কখনো জিএসটির নাম করে হুড়োহুড়ি করে, কখনো নোট বাতিলের নাম করে কৃষকদের প্রাণে মেরে 12,000 কৃষক নরেন্দ্র মোদীর আমলে আত্মহত্যা করেছে, মনে রাখবেন। তাই আগামী দিন বদলা নেবার দিন, রাজনৈতিকভাবে বদলা নেবার দিন, বদলের দিন। তাই ভোটটা তৃণমূলকে দিন, জোড়াফুলকে দিন, বিজেপিকে বিদায় দিন, ওর বন্ধু সিপিএমকে বিদায় দিন, কংগ্রেসের সাইনবোর্ডটা গুটিয়ে দিন, সিপিএম ওস্তাদের সাইনবোর্ডগুলো গুটিয়ে দিন, যারা দিনের পর দিন অত্যাচার করেছে। আজকে হঠাৎ বিজেপি হয়ে ঢুকেছে। বিজেপি জানে হারবে সারা ভারতবর্ষে, এখন আর কোথাও মিটিং করতে সাহস পাচ্ছে না। মাঝে মাঝে বাংলায় উঁকি মারছে ইলেকশনের সময়, উঁকি মেরে বলছে মিত্র, এখন আর মিত্র বলে না, শত্রু, মানে আমরা সবাই শত্রু। এখন বলছে মিত্র ভোট দাও। কেন ভোট দেবে? দুঃখে নেবে না, সুখে নেই, অরণ্যে নেই, বনে নেই, জঙ্গলে নেই, কোনো কিছুতে নেই, অত্যাচারের অত্যাচার। আর এখন বলে শুধু ভোট দাও। সারা ভারতবর্ষে কোথাও গিয়ে মিটিং করতে পারছে না, লোক হচ্ছে না। আর বাংলায় এক একটা মিটিং এ কত টাকা করে খরচা করছে আমার ঠিক আইডিয়া নেই। আমি কালকে বর্ধমানে আমায় বলছিল দিদি আমরা মিটিং করতে পারছি না, টাকা নেই। আর বিজেপি একটা ব্রিগেডে মিটিং করেছে, হ্যাঙ্গার মিটিং, ওই হ্যাঙ্গারের তলায় ঢুকে যাবে। হ্যাঙ্গার মিটিং কখনো ব্রিগেডে শুনেছেন? হ্যাঙ্গারের তলে টাকা হাঙ্গারগুলো ঢুকে যাবে। কোথাও মিটিং করতে পারছে না, ভিড় হচ্ছে না। আমি শুনছি টিআরপিতে তারা দেখাচ্ছে মোদির ছবি, লোক দেখছে না। টিআরপিও কমে গেছে। লেবু কচলাতে কচলাতে যেত বাইরে ভাই, আর কতদিন পোয়াবে? গ্যাস বেলুন অনেক ফুলিয়েছো ভাই, আর ফুলিও না। গ্যাস বেলুনটা ফেটে গেছে, ধপাস করে ফেটে গেছে, আর গ্যাস বেলুন ফুলিয়ে লাভ নেই। সারা ভারতবর্ষে ওরা আসছে না। কি করে আসবে? অন্ধ্রপ্রদেশে জিরো, তামিলনাড়ুতে জিরো, কেরালায় জিরো, পাঞ্জাবে জিরো, রাজস্থান পাবে না, মধ্যপ্রদেশ পাবে না, ছত্তিশগড় পাবে না, উত্তরপ্রদেশে ছিল 73, এবার বড়জোর হবে 13। তো কোথা থেকে ভোটটা হবে? উড়িষ্যায় গোল্লা, বাংলায় দেব রসগোল্লা। তো কোথা থেকে ভোটটা হবে? কোথা থেকে সংখ্যাটা হবে? অলরেডি তো প্রায় 200 ভোট হয়ে গেছে, আজকে আরো অনেক ভোট হয়ে যাবে। সুতরাং ভাগ্য পরিষ্কার আজকেই হয়ে যাবে। বিজেপি আন্না, 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 ভারতে বিজেপি আন্না, 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 বাংলায় বিজেপি আন্না, 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 অপদার্থ পার্টি আন্না, 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 দাঙ্গা পার্টি আন্না, 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 সরকারে আন্না, 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 মোদী বাবু আন্না, 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 অমিত শাহ আন্না। 5 বছরে 4.5 বছর বিদেশ ঘুরে বেরিয়েছে, আর আজকে হঠাৎ হাজির হয়েছে। বন্ধু মিত্র এখন শত্রু হয়ে গেছে। আর এখন মাঝে মাঝে জওয়ানদের কথা বলছে, এতদিন বলেনি। জওয়ানরা কেন মারা গেল তার উত্তর দিল না। আমরা জওয়ানদের সম্মান করে বলছি জওয়ানদের নিয়ে রাজনীতি করবেন না। আর সমস্ত ইনস্টিটিউটকে নিয়ে নিয়েছে, ইতিহাস বদলে দিয়েছে, সমস্ত বদলে দিচ্ছে। এরপরে যদি কোনোদিন ক্ষমতায় আসে দেশটাকেই বদলে দেবে। আর নির্বাচন হবে না, গণতন্ত্র হবে না। এনআরসি করবে, পরে সবার নাম্বার, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট করবে, পরে 5 বছরের জন্য বিদেশি করবে। যারা সিটিজেনশিপ নেবেন 5 বছরের জন্য আগে বিদেশি হতে হবে। প্ল্যানটা কি? গুজরাট থেকে মারোয়ারি তাড়াও, বিহার থেকে ইউপি তাড়াও, আসাম থেকে বাঙালি তাড়াও, বাংলা থেকে বাঙালি তাড়াও, দিল্লি থেকে বাঙালি তাড়াও, সারা ভারতবর্ষ থেকে সবাইকে তাড়িয়ে দাও। শুধু একটা অধর্ম ধার্মিক থাকবে, যারা নিজেদের ইচ্ছে মতো কখনো নিজেদের হিন্দু বলবে, কখনো আবার নানা রকম বলবে। সে কিসের হিন্দু? বিজেপির জন্ম হয়েছিল যখন জয়রাম বাটি হয়েছিল।
বিজেপির জন্ম হয়েছিল যখন দক্ষিণেশ্বর হয়েছিল, বিজেপির জন্ম হয়েছিল যখন কালীবাড়ি হয়েছিল, বিজেপির জন্ম হয়েছিল যখন ফুরফুরা শুরু হয়েছিল, বিজেপির জন্ম হয়েছিল যখন তাজমহল হয়েছিল, বিজেপির জন্ম হয়েছিল যখন মা দুর্গা পুজো স্টার্ট হয়েছিল, সরস্বতী পুজো স্টার্ট হয়েছিল। কোথায় ছিল বিজেপি? এরা হিন্দু ধর্ম মানে না, মুসলিম ধর্ম মানে না, শিখ ধর্ম মানে না, ঈসাই ধর্ম মানে না, এরা একটাই ধর্ম মানে, সেটা হচ্ছে দাঙ্গা ধর্ম। আর সেই দাঙ্গা করতে গিয়ে নিজেরা হিন্দু হিন্দু করে হিন্দু ধর্মের বদনাম করে। আমরা বলি রাম কা নাম বদনাম না করো, আর হিন্দু ধর্মের নাম বদনাম না করো। আমরাও হিন্দু ধর্মের লোক, আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দু ধর্ম বিশ্বাস করি, স্বামী বিবেকানন্দ বিশ্বাস করি, সারদা মা বিশ্বাস করি, মোদীবাবু তোমায় বিশ্বাস করি না, বিজেপি তোমার হিন্দু ধর্ম আমি বিশ্বাস করি না। আমরা মা দুর্গা বিশ্বাস করি, আমরা মা দুর্গা পুজো হলে বলি ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যেত্তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আমরা মাকে মানি, আমরা মাকে পুজো করি। আমরা কখনো কখনো শিবের পুজো করে বলি ওম নম শিবায় নম, অথবা গণপতি বাপ্পা মৌরিয়া। কত ঠাকুর, কত দেবতা, কত মানুষ, কত মত, কত পথ। আবার ইসলাম ধর্মের মানুষেরা বলেন আল্লাহ তাআলার কাছে দোয়া আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এটাই আমাদের পরস্পরের সম্প্রীতি। খ্রিস্টান ভাই বোনেরা বলে গড ইজ গুড, গড ইজ গ্রেট। পাঞ্জাবি ভাই বোনেরা বলে তাদের কথা, বৌদ্ধ ধর্ম বলে তাদের কথা। কে এই বিজেপি? সে ঠিক করে দেবে কে হিন্দু, কে মুসলমান, কে শিখ, কে খ্রিস্টান। কিরকম করে দেখুন, হঠাৎ করে একটা জায়গায় একটা বোম ফেলে দেবে, দিয়ে বলবে দেখেছো মুসলিমরা তোমার বোম মারলো। আসলে কিন্তু ওরা করে নেই, আরএসএস এর প্রচারক গুলো বসে আছে। আগে খেতে পেত না, হাফ প্যান্ট পরে দৌড়তো, আর এখন ডান্ডা নিয়ে টাকার বান্ডিল নিয়ে বসে আছে টাকা বাঁটবার জন্য। ওদের দেখলেই নজর রাখবেন, দেখলেই নজর রাখবেন। এরা সমাজের বন্ধু নয়, এরা সমাজের বোঝা। নজর রাখতে হবে কোথায় টাকা আসছে, নজর রাখতে হবে কোথায় টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছি, নজর রাখতে হবে। যদি কেউ এক বাটি মুড়ি দেয় খেয়ে নেবেন, বাটিটা উল্টে দেবেন, ভোট দেবেন না। এটা মাথায় রাখুন, এটা ওদের টাকা নয়। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন টাকা মাটি, মাটি টাকা করে ওদের কোনদিন থাক। আমরা গরিব হতে পারি কিন্তু আমরা 2 টাকা কিলো চাল খাই। আমরা গরিব হতে পারি কিন্তু আমরা বিনা পয়সায় চিকিৎসা পাই। আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের ছেলেমেয়েরা কেউ কন্যাশ্রী, কেউ শিক্ষাশ্রী, কেউ যুবশ্রী, কেউ সবুজ সাথী, প্রত্যেকে কোনো না কোনো চিকিৎসার সুযোগ পায় এবং তারা পড়াশোনার সুযোগ পায়। সবটাই আমরা করি, কিছু বাকি নেই। বাংলায় 88% মানুষ কোনো না কোনো পরিষেবা কেউ না কেউ পায়, বাংলার মানুষ। আর কৃষকরা তো আপনারা জানেন, কৃষকদের জমির মিউটেশন ফি সব তুলে দেওয়া হয়েছে, কৃষকদের জমির খাজনা মুকুব করে দেওয়া হয়েছে। কৃষক এবং সবজি এই ঝড়ে জলে যা ক্ষতি হয়েছে তার প্রত্যেকটা ক্ষতিপূরণ পাবে, সামনে হবে এবং হবে। এটা তখন চলবে, বর্ষাকালে ঝড় বৃষ্টি হয় কিন্তু আমরা দিয়ে দিই, আপনারা জানেন। বন্যা হলেও দিই, জল জমে গেলেও দিই। কৃষকরা চাষ করবার জন্য যার 1 একর জমি আছে বছরে 2 বার 2,500 করে 5,000 টাকা পাবেন। আর যার কম জমি আছে 1 একরের কম, 4 কাঠা 5 কাঠা 6 কাঠা, 1,000 টাকার কমে কেউ পাবেন না, তারাও পাবেন। কৃষক পরিবারের কৃষক যদি মারা যায় 18 বছর বয়স থেকে 60 বছরের মধ্যে, তার পরিবার আমাদের থেকে 2 লাখ টাকা করে পাবেন। এরকম অনেক স্কিম আমাদের আছে। মেয়েদের বিয়ে দিতে পারছে না, 25,000 টাকা পাবে। কন্যাশ্রী 18 বছর হলে আবার 25,000 টাকা পাবে। শ্রমিকদের বিয়ে দিতে পারছে না, আবার 25,000 টাকা পাবে। অনেক স্কিম আছে। এমনকি মরে গেলেও আমরা 2,000 টাকা দিই পোড়াবার জন্য, এমনকি কফর দেওয়ার জন্য। সুতরাং আমাদের গভর্নমেন্ট মানুষের গভর্নমেন্ট, মামাটি মানুষের গভর্নমেন্ট। আর বিজেপির গভর্নমেন্ট একটা ব্যর্থতার গভর্নমেন্ট, একটা দুর্যোধনের গভর্নমেন্ট, একটা দুঃশাসনের গভর্নমেন্ট, একটা দুরাচারের গভর্নমেন্ট, একটা বঞ্চনার গভর্নমেন্ট। শুধু বঞ্চনা করে যাবে আর ভোট চাইবে। একটা বাচ্চা ছেলে যদি জলের গ্লাস ভেঙে দেয়, মা তুমি তাকে বকো অথবা তুমি তাকে একটা থাপ্পড় দাও, আবার পরে ভালোবেসে কাছে টেনে নাও। কিন্তু দেশের এই বুড়ো বুড়ো খোকারা যদি দেশটাকে ভেঙে দেয় মাগো, তাহলে তুমি কি করবে? তুমি কষে থাপ্পড় দেবে, না আদর করবে, না পুজো করবে, না কি করবে? তোমরা নিজেরাই ঠিক করো। আজকে দেশেই চলছে। বুড়ো খোকারা দেশ ভাঙলে কি হবে মা বোনেরা?
অনেক দূর থেকে এসেছেন, অনেক কষ্ট করে, মাগো অনেক দূর দূর থেকে পায়ে হেঁটে এসেছেন আপনারা। আপনাদের পাকে আমি প্রণাম জানাই। অনেক কষ্ট করেছেন আপনারা। আপনারা আমায় বলুন তো, একটা বাচ্চা ছেলে যদি গ্লাস ভাঙে, তাকে আপনারা নয় বকেন, নয় কষে একটা থাপ্পড় দেন, পরে আবার আদর করে নেন। কিন্তু সে না জেনে করে, সে বাচ্চা, সে না জেনে করে। কিন্তু দেশের বড় বড় নেতারা, বুড়ো খোকারা, আধুনিক নেতারা, দাঙ্গাবাজ নেতারা যদি দেশটাকে ভেঙে টুকরো টুকরো করে দেয়, তাহলে তাদের কি করতে হবে? এটা মেয়েরা বলবে, এটা মেয়েরা বলবে, এটা ছেলেরা বলবে না। কি করতে হবে? দেশ ভেঙে দিলে মা বোনেরা আমার কি দিতে হবে? কষে থাপ্পড়। ওইটাই ঠিক, একদম গণতন্ত্রের ভোটে একটা করে ভোট, একটা করে কষে থাপ্পড়, একটা করে ভোট, একটা করে কষে থাপ্পড়, একটা করে ভোট, একটা করে কষে থাপ্পড়। অনেক অত্যাচার করেছে দলিত ছেলে মেয়েদের উপরে, শিডিউল কাস্ট ছেলে মেয়েদের উপরে, অনেক অত্যাচার করেছে আদিবাসী বন্ধুদের উপরে। আমরা জঙ্গলের অধিকার দিয়েছি, ওরা কেড়ে নিতে চায়। অনেক অত্যাচার করেছে সংখ্যালঘু ভাই বোনদের উপরে, কত মানুষকে খুন করে দিয়েছে। নোটবন্দি, গরিব মানুষ খুন হয়ে গেছে, 100 জন মানুষ, 12,000 কৃষক খুন হয়ে গেছে। দেশে 10 কোটি বেকার তৈরি হয়েছে। আগামী দিন দেশ কি করে চলবে জানি না। এরা থাকলে মনে রাখবেন, ব্যাংকের টাকাও আপনারা পাবেন কিনা সন্দেহ আছে, সব নিয়ে নেবে। কেন ব্যাংকে বলছিল আধার কার্ড? আমরা কেস করে আটকেছি, কারণ আপনার ব্যাংকে সব নিয়ে নেবে। ফোনে আধার কার্ড, মানে ফোনে হাজব্যান্ড ওয়াইফ কি কথা বলছে সেটাও তুলে নেবে, কারো কোনো অধিকার নেই। তাই মনে রাখবেন, এক সময় বাচ্চাদের মা ঘুম পাড়াতো আর গান গাইতো, ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেলো সে, খাজনা দেবো কিসে। এখন মা বলে, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহারের লোকেরা কি বলে জানেন? হিন্দিতে বলে, এইটাকে নকল করে, ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, গব্বর এলো দেশে, সব অধিকার কেড়ে নিল, বাঁচবো আমি কিসে। এই হয়ে গেছে আজকে সারা দেশের এই অবস্থা। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমি মনে করি বাংলায় পথ দেখাবে। এটা 1426 বাংলায় সবে নববর্ষ হয়েছে। শুভ নববর্ষ জানাই এবং আপনাদের সকলকে বলি, 1426, তাই বাংলায় চাই 42-এ 42। 42টা সিট নিয়েই মনে রাখবেন, আমরা দিল্লি দখল করব। যে রাজ্য বেশি সিট পাবে তারাই দখল করবে। তাহলে আমরা যদি বেশি সিট পাই, তাহলে দিল্লি আমরাই দখল করব এবং আমরা দেশের সকলকে নিয়ে ভালো করে কাজ করব, এই দেশটাকে গড়ব। শুধু বিজেপিকে বলি, চমকে কোনো লাভ নেই। লড়তে পারলে লড়ো, করতে পারলে করো, গড়তে পারলে গড়ো, তা নাহলে মানে সরে পড়ো, মানে কেটে পড়ো। মানুষ তোমাদের ক্ষমা করবে না। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী। আপনাদের ইলেকশন হচ্ছে এখানে, যাই হোক 6 তারিখে আপনাদের এখানে ইলেকশন আছে। 6 মে নাম্বার আছে, সিম্বলের নাম্বারটা পরে আপনাদের বুঝিয়ে বলে দেবে, এখনো পাইনি। 6 মে ইলেকশন আছে। অপূর্ব খুব ভালো মেয়ে এবং ভালো কাজ করে এবং পার্লামেন্টে ওরা খুব লড়াই করেছে, লড়াই করবে। আমি আপনাদের সকলকে আবেদন জানাবো, সিপিএমকে একটি ভোটও দেবেন না, কারণ দুই পাশে দুই মহারাজ, মধ্যেখানে কলা গাছ। কলা গাছটা হচ্ছে বিজেপি, আর দুই মহারাজ শ্যাম আর বাম, কংগ্রেস আর সিপিএম। সিপিএম, কংগ্রেস, বিজেপিকে একটি ভোটও দেবেন না। যদি লড়াই করতে হয়, লড়তে হয়, দেশ দখল করতে হয়, বাংলাকে পথ দেখাতে হয়, তাহলে আপনার একটা ভোট, জোড়া ফুলে ভোট। সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। মা বোনেরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট। ছাত্র যুব বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট। শ্রমিক কৃষক বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট। হিন্দু মুসলমান বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট। সংখ্যালঘু হিন্দু বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট। কৃষক শ্রমিক বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট। শ্রমিক ভাইরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট। টিচার্সরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট। সব মানুষের একটাই জোট, জোড়া ফুলের সব ভোট। জোড়া ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। অত্যন্ত গরম আমি 1 মাস ধরে করছি, এখনো 1 মাস টানতে হবে। আমার এখনো যেতে হবে পরশুরা, পাঁচলা আরো অনেক মিটিং আছে। আমি যাবার আগে মা বোনেদের কাছে একটু মঙ্গল ধ্বনি শুনতে চাই।
হিন্দু মা বোনেরা আমার একটু শঙ্করধ্বনি মঙ্গলধ্বনি দিন। মুসলিম মা বোনেরা একটু আল্লাহ তাআলার কাছে একটু প্রে করুন, ইনশাআল্লাহ দোয়া করো। মা বোনেরা একটু জোরে দেখো, মা বোনেরা কত জোরে দিচ্ছে, মা বোনেরা উলুধ্বনি দিচ্ছে আর মুসলিম ভাইরা বোনেরা প্রে করছে। ভাইরা তোমরা কি করবে? মায়েরা যদি উলুধ্বনি দেয়, মায়েদের সমর্থনে ভাইরা কি করবে? তোমরা জোরে তালি দেবে। মায়েদের উলুধ্বনি, ভাইদের তালি, সংখ্যালঘুদের আজানের ধ্বনি, ভাইদের তালি, এইভাবেই করব মোরা বিজেপিকে খালি, এইভাবেই করব মোরা দিল্লিকে খালি। দিল্লি দখল করবই করব। 42-এ চাই 42। জয় হে, জয় হে, জয় হে, জয় হও, জয় হও, জয় হও। জাগরে 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 জাগো বাংলার মা ভাই বোনেরা, জাগুন বাংলার মাটি। মা মাটি মানুষ ধন্যবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ। ইনশাআল্লাহ আমার মা বোনেদের অনেক অনেক প্রণাম, সালাম, অভিনন্দন। আমার ভাই বোনেদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভালো থাকবেন। গরমের থেকে গিয়ে কিন্তু কেউ জল খাবেন না, তাহলে কিন্তু খারাপ হবে। একটু পরে খাবেন, শরীরটা ঠান্ডা করে। গরম থেকে গিয়ে কেউ জল খাবেন না, ঠিক আছে? গরম লাগছে একটু পরে, একটু শরীরটা ঠান্ডা করে। আর গরমের সময় খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখবেন যাতে শরীর খারাপ না হয়। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনারা ভালো থাকলে তবে আমি ভালো থাকি, আপনারা ভালো না থাকলে আমার মনটা খারাপ থাকে, আমি ভালো থাকি না। আপনারা ভালো থাকুন, খুব ভালো থাকুন। আবার দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় হিন্দ, বন্দে মাতরম। Hello, hello, hello.